এটা দেখুন সেই ভুট্টা গাছ আমরা যেটা বীজ থেকে রোপণ করেছিলাম। আজকে দেখুন সেই গাছে ফুল ফুটে গেছে, অলরেডি ভুট্টাও ধরতে শুরু করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা ছাদ বাগানের টবে বা ফলের ক্রেটে ভুট্টা চাষ নিয়ে আলোচনা করব। এর আগের একটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে বীজ রোপণ করবেন, সেটা থেকে চারা তৈরি হবে। আজকে দেখুন সেই চারাগুলি কত বড় হয়েছে, অলরেডি ভুট্টা ধরতে আরম্ভ করে দিয়েছে। দেখুন এখানে অলরেডি ভুট্টা ধরতে আরম্ভ করে দিয়েছে, এখানে ফুল ফুটছে, এখানেও ফুল ফুটছে। প্রত্যেকটি গাছ থেকে আমরা আশানুরূপ ফলন পেয়ে যাব এই ছোট্ট টব থেকে। প্রথমত বলি আমরা কি মাটি প্রস্তুত করেছিলাম। আমি আগের ভিডিওতেই বলেছি মাটি আর জৈব সার, আর কিছু না। যেহেতু এটা আমরা বাড়িতে খাবো ভুট্টা, তাই আমরা এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। তবে যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। বাড়িতে চাষের জন্য আমি বলবো জৈবভাবে মাটি তৈরি করবেন। এরপর আসি ভুট্টা চাষের জন্য সানলাইট কীরকম লাগবে। এই ভুট্টা, গম, ধান এগুলো আমরা জানি জমিতে বিশাল বিশাল চাষ হয়। এগুলো হলো খারিফ শস্য, অর্থাৎ গ্রীষ্মকালে যে ফসলগুলো মাঠে হয় সেগুলোকে আমরা খারিফ শস্য বলি। আর খারিফ শস্যতে প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয়। তাই ছাদ বাগানে এই গাছ করার সময় অবশ্যই চেষ্টা করবেন যেখানে সম্পূর্ণ সানলাইট আছে। এখানে দেখুন গাছগুলো আমি লাগিয়েছি, ঠিক এর উপরটাই খোলা আকাশ, কোথাও কোনো গার্ড নেই, অর্থাৎ এখানে পুরো সম্পূর্ণ সানলাইট এই গাছগুলো পায়। পুরো সকাল 6টা-7টা থেকে বেলা 3টে-4টে পর্যন্ত ফুল সানলাইট পায়। এই জন্য গাছগুলো পুরো সতেজ হয়ে উঠেছে। তো অবশ্যই ফুল সানলাইট ছাড়া এই গাছে কিন্তু আশানুরূপ ফলন পাবেন না। তাই ফুল সানলাইটে গাছগুলোকে আমাদের রাখতে হবে। এরপর আবার এই গাছটাকে আমরা কী খেতে দেবো। যদি জৈবভাবে শুধু মাটিটা তৈরি করে নেন, অর্থাৎ মাটিতে যদি সার দিয়ে কম্পোস্ট, জৈব কম্পোস্ট দিয়ে সাথে যদি শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল দিয়ে তৈরি করে নেন, তা আমি বলবো আর কোনো খাবার লাগবে না। আমি এই মাটিতে তৈরি করেছিলাম, এই মাটিতে জাস্ট রোপণ করেছিলাম। আর যেহেতু এই মাটিতে এই মাটিটা একটু পুরাতন মাটি, টবের আরও বিভিন্ন ধরনের মাটিতে এই গাছটা আমরা করেছিলাম, তাতে কিছু পরিমাণ খাদ্য ছিল। সেই খাদ্য পেয়েই এই গাছ হু করে উড়ে চলে গেছে। সেই খাদ্য পেয়েই এই গাছ কিন্তু হু করে বড় হয়ে গেছে। তাই খাবার খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। তবে যাদের মাটিতে খুব একটা বেশি খাবার থাকবে না তারা কি করবেন, শুধুমাত্র সর্ষের খোল জল কিংবা ভার্মিটি, অর্থাৎ ভার্মি কম্পোস্টের যে লিকুইড হয় সেই লিকুইড আপনারা দিতে পারেন। এছাড়া আপনারা চাইলে সবজি পচানো যে জল সেটা দিতে পারেন জৈবভাবে। আর যারা রাসায়নিকভাবে করতে চান তারা শুধুমাত্র এনপিকে সার দিয়েও কিন্তু এই গাছ করতে পারেন। সেক্ষেত্রে আদর্শ এনপিকে হচ্ছে 10-26-26 বা 14-35-14। পোকার কথাই আমি আপাতত এই গাছে তেমন কোনো রোগ পোকা এখনও দেখিনি, তাই সেভাবে কোনো ধরনের কীটনাশক স্প্রে করিনি, অর্থাৎ রোগ পোকার সেভাবে দেখা মেলেনি। তবে যদি কোনো রোগ পোকা লেগে যায় আপনার গাছে, আর আমি বলবো রোগ পোকা লাগার আগে কীটনাশক মেরে দেওয়া অবশ্যই দরকার। সেক্ষেত্রে আপনি যে কোনো জৈব কীটনাশক স্প্রে করতে পারেন, আদর্শ হবে কাকা। এছাড়া জৈব যদি না থাকে আপনারা রোগর, টাপগর এই ধরনের যে কোনো গন্ধযুক্ত কীটনাশক ব্যবহার করতে পারেন। এছাড়া আরেকটা বাড়িতে তৈরি নিম তেল আপনারা ব্যবহার করতে পারেন। এই যে আমার পাশে নিম গাছ আছে দেখতে পাচ্ছেন, এই নিম পাতাদের নিম পাতাকে ফুটিয়ে সেই জলকে ঠান্ডা করে গাছে স্প্রে করতে পারেন। আমি এটা প্রায় আগে করতাম, এখন সেভাবে সময় হয়নি বলে আর করিনি। তবে এতেও ভালো কাজ পাওয়া যায়। এছাড়া নিম তেল বাজারে কিনতে পাওয়া যায়, সেই নিম তেলও আপনারা এই গাছে স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যাবে। তো বন্ধুরা, টোটালি মূলত এই ভুট্টা গাছ খুবই একটা সহজ যত্ন পরিচর্যার গাছ, খুব একটা বেশি যত্ন পরিচর্যা লাগে না। আপনার কাছে যে ভাঙা ক্রেট, ভাঙা টব এবং যে কোনো মাটি সেইভাবে খালি প্রতিস্থাপন করে দিন। আর যে গাছকে যত কম যত্ন পরিচর্যা করা হয় সেই গাছ কিন্তু বেশি আমাদেরকে ছাদ বাগানে ভালো দেয়। আর এই সমস্ত গাছগুলো দেখবেন মাটি হেভি সুন্দর হয়। তাই অল্প যত্ন পরিচর্যাতে এই গাছ সহজে করতে পারবেন। লাস্ট একটা পয়েন্ট, জল। আগে বললাম গ্রীষ্মকালীন গাছ জল যথেষ্ট প্রয়োজন। জল কিন্তু প্রত্যেক দিন দিতে হবে। আজকে বৃষ্টি হয়েছে তাই জলের প্রয়োজন নেই। যেদিন বৃষ্টি হবে না মাটিতে দেখবেন রস আছে কিনা, তারপরে ভর্তি করে জল দিয়ে দেবেন। জল একটু কম হলেই এর পাতাগুলো কিন্তু ঝিমিয়ে পড়বে বা নুইয়ে পড়বে। এই দিকটা অবশ্যই কিন্তু ফলো রাখতে হবে। ভুট্টাটা দেখতে পাচ্ছেন সবে ফুটতে শুরু করেছে, আর কিছুদিন পরেই আমরা হারভেস্টিং করব। সে ভুট্টা চাষের হারভেস্টিংয়ের ছবি আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।